সকালটা যেন যুদ্ধের ময়দান না হয়ে ওঠে, তাই আগের দিন রাতেই কিছু কাজ গুছিয়ে নিই, যাতে পরের দিন একটা নতুন সকাল একটু শান্তভাবে শুরু হয়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার। আজকের ব্লগটা একটু নতুন সময়ে নতুনভাবে শুরু করলাম। এখন হলো শুক্রবারের সন্ধ্যা। ঘড়িতে বাজে প্রায় 6টা। সারাদিন রোদের পর বাইরে এখন মুষলধারায় বৃষ্টি নেমেছে, তাই সন্ধ্যাটা সন্ধ্যা আরতি দিয়েই শুরু করলাম। বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো তুলসী মঞ্চে তো আজকে ধূপ দেওয়া যাবে না, তাই ঘরের ভিতর থেকেই ধূপ দেখিয়ে নিলাম। আর এই যে দেখো, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো নিচে এসে বাবার জন্য চাটা প্রথমে বানিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে একটু কাবলি ছোলা দিয়েছি সেদ্ধ হতে। সকালবেলা তো আজকে বিশেষ কিছু রান্না করিনি, তাই ভাবলাম এবেলা একটু কাবলি ছোলার ঘুগনি আর লুচি বানাই। এমনিতেও অনেক দিন হলো লুচি করা হয় না। বাবানের স্কুল শনি রবি দুদিন ছুটি আছে, তাই ওকে বললাম তুই একটু নিজে পড়, আমি রান্না করে এসে তারপর তোর কাছে বসছি। তো এই পাঁপড়গুলো বেশ কয়েকদিন ধরে পড়েই ছিল, ভাজাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে যখন এরকম বৃষ্টির ওয়েদার আছে তখন পাঁপড়গুলো ভেজেই ফেলি। এদিকে দুপুরের খাওয়ার পরে যে বাসনগুলো জমেছিল সেগুলো আর দুপুরে মাজা হয়নি। দুপুরে আসলে খাওয়ার পরেই বসতে হয় এডিটিং করার জন্য, তাতে অনেকটা সময় লেগে যায়, তাই বাবিকে ঘুম পাড়িয়ে এই প্রথম ওই কাজটা করে নিই। তো বাসনগুলো পড়েই থাকে, সেগুলো সন্ধ্যের দিকেই মাজি। তো চলো বাসনগুলো আগে মেজে নিই, তারপরে রান্নাটা বসাবো। কাবলি ছোলা আমার সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, কারণ আমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করার জন্য তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর এখানে দেখো কাবলি ছোলার ঘুগনিটা বসিয়েই দিচ্ছি। এই গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। পাঁপড় ভেজেছিলাম যে তেলটার মধ্যে, ওই তেলটাতেই করে নিচ্ছি রান্না, না হলে তেলটা আবার পড়েই থাকবে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আজকে পেঁয়াজ রসুন সবকিছু দিয়েই করব। এখানে ওর জন্য এই যে আদা জিরে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম, আর সানরাইজের একটু চানা মশলা ছিল, সেই মশলাটাও দিয়ে দিলাম। একটু টমেটো সস দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিছুর দরকার নেই। তো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে কাবলি ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, একটা ছোট কাপড়ের মধ্যে সামান্য একটু চা পাতা দিয়ে সেই পুঁটলিটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম যখন ছোলাটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তার জন্য কালারটা দেখো খুব সুন্দর এসেছে। এতে কিন্তু কোনো তেতো ভাব আসে না, কিন্তু খেতে খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। আর এদিকে দেখো নুনটা শেষ হয়ে গিয়েছিল, তো নুনের বয়ামটাও ভরে নিচ্ছি, কারণ সকালের দিকে এইসব কাজগুলো করতে গেলে কিছুটা সময় নষ্ট হয়, তাই রাত্রেবেলায় এগুলো করে রাখার চেষ্টা করি। আর এদিকে বললাম তোমাদের যে লুচি করব, তো ময়দাটা আগে মেখে নিচ্ছি। ময়দাটা মেখে একটু রেখে দেব, ততক্ষণে বাবিকে খাওয়ানো হয়ে যাবে। ওকে এখনো খাওয়ানো হয়নি, আগে ময়দাটা মেখে নিই, কারণ এটা তো কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। আর কাবলি ছোলার ঘুগনিটা ওদিকে বসিয়েই দিয়ে এসছি গ্যাসে। তো ময়দাটা চলো ভালোভাবে মেখে নিই। তো সন্ধ্যাবেলার ভিডিও আমি আমার চ্যানেলে খুব একটা দিই না, তার কারণ একটাই, সন্ধ্যাবেলা অন্যান্য কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে বসতে হয় ওদেরকে পড়াবার জন্য। বাবিকে বাবানকে দুজনকেই নিয়ে বসতে হয়। তো সেই পড়ানোর সময় যদি ক্যামেরা অন থাকে বা ভিডিও করা হয় তাহলে ওদেরও কনসেন্ট্রেশন নষ্ট হয় আর পড়তেও চায় না, তাই আমি চেষ্টা করি ওই সময়টা একটু অ্যাভয়েড করে যাওয়ার। তো আজকে ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সন্ধ্যের দিকটা আমার কিভাবে কাটে। তো এই যে দেখো ময়দা তো আমার মাখা হয়েই গিয়েছিল আগে, এখানে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি, করে নিয়ে লুচিটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে বাবানকে পড়াতে বসবো। তো চলো তাড়াতাড়ি কাজগুলো আগে শেষ করি। মিঠু ডেলি লাইফস্টাইলের দিদি ভাই এবং অর্পিতা দে জয়ী,
তোমরা দুজনেই কমেন্ট করেছিলে যে তোমার কথাগুলো শুনতে দারুণ লাগে। তো অনেক ধন্যবাদ, তোমাদের ভালো লাগলেই আমার সব পরিশ্রম সার্থক। এছাড়া মিঠু দিদিভাই তুমি এবং নাসিক ঘরকন্যা থেকেও কমেন্ট করেছিলে যে দুর্গাপুজো নামটা শুনলেই মনটা আনন্দে ভরে যায়। ঠিক বলেছ গো, আসলে মা দুর্গার সাথে আমাদের বাঙালিদের একটা আত্মিক টান আছে, তাই মা দুর্গা আসার আগে আমাদের মন এমনিতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, তাই না? তো এই যে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি এবার। আজকে আর বাবির জন্য রুটি করিনি, নাহলে ও রাত্রেবেলা রুটিই খাই। লুচি অবশ্য খুব একটা খেতে পারবে না হয়তো পেট ভরে, তাও আজকে আর রুটিটা করিনি, ভাবলাম লুচিটাই দেখি খাইয়ে, কারণ আস্তে আস্তে তো ওকেও এবার অভ্যাস করাতে হবে এইসব খাওয়া। কারণ নির্দিষ্ট খাওয়ার বাইরে যদি অন্য কিছু খেতে না শেখে তাহলে খুবই অসুবিধা, বিশেষ করে বাইরে কোথাও বেড়াতে গেলে তখন খুব অসুবিধা হয়। তো তাই একটু একটু করে চেষ্টা করছি যাতে এইসব খাবারগুলো খেতে পারে পেট ভরে, দেখি কতটা কি পারে। তো লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে এসেছিলাম। সকালের অনেক শুকনো জামা কাপড় ছিল, বলেছিলাম ভালো রোদ বেরিয়েছে, অনেক জামা কাপড় আজ কেচেছিলাম, সব শুকিয়েও গেছে, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ করা হয়ে যাওয়ার পরে বসবো ওদেরকে একটু পড়াবার জন্য, যদিও আজকে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজছে এখন। তো দেখি আগে কাজগুলো করে নিই, না হলে আবার এগুলো পড়েই থাকবে, আর সকালে উঠে এগুলো করার সময় পাই না, তোমরা দেখেইছো খুব তাড়াহুড়ো থাকে সকালে। যদিও কাল বাবি বা বাবান কারোর স্কুল নেই, কিন্তু কাল শনিবার যেহেতু কাল একটু ঘরদোর পরিষ্কার করার ব্যাপার থাকে, তো সেটাতে অনেকটাই সময় চলে যায়, তাই ভাবলাম রাত্রেই করে রাখি। বাবান যেহেতু পড়ছে ওদিকে, অসুবিধা নেই। তো তোমরা তো জানোই সকালে উঠেই প্রতিদিন আমাকে রান্নাঘরেই প্রথমে ঢুকতে হয়, কারণ 7টার মধ্যে প্রতিদিনই বাসি কাজ, রান্নাবান্না, বাসন মাজা, কিচেন পরিষ্কার সবই কমপ্লিট করে ফেলতে হয়। সকালে বাবির স্কুল থাকে, তোমার দাদাভাইও বেরোয়, তাই কিছুটা টুকিটাকি প্রিপারেশন আগের রাত থেকেই আমাকে করে রাখতে হয়, যাতে সকালে উঠে বেশি ছুটোছুটি না করতে হয়। তো চলো কাল সকালের কাজের ব্যস্ততা কমানোর জন্য আজ আমি কি কি প্রিপারেশন নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো কাল সকালে ভাবছি ডিমের ঝোল করব আর পটল সর্ষে করব, তাই যা যা সবজি লাগে সেগুলো এখানে এই যে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, পটলও কেটে নিয়েছি। আর ডিমের ঝোল করতে হলে তো রসুন আদা এগুলো লাগবেই, আর রসুনটা বিশেষ করে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, তাই সেগুলো আগে থেকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আনা ছিল, সেগুলোরও গোটা ছাড়িয়ে রেখে একেবারে এই বক্সগুলোর মধ্যে ঢুকিয়ে রাখছি, তাহলে যখনই এগুলো দরকার পড়বে চটপট বের করে ব্যবহার করে নেওয়া যাবে। তো এখন প্রায় রাত 10টা বাজে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর রান্না করার পরে যে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিলাম। মগে যে নোংরাগুলো ছিল সেগুলো বাইরে ডাস্টবিনে ফেলে এলাম, সকালে দাদা এসে নিয়ে চলে যাবে। আর এখানে একটা প্লাস্টিকও লাগিয়ে দিলাম যাতে এরপরে ফেলতে সুবিধা হয়। আর এদিকে ভাতের জন্য চালটাও নিয়ে রাখলাম, ডিমের ঝোল করব, ডিমটাও ওর জন্য প্রেসার কুকারে নিয়ে রেখে দিলাম, কারণ সকালবেলা উঠে এইসব কাজগুলো করতে গেলে অনেকটাই সময় চলে যায়। আর খালি পেটে তো জানোই তোমরা আমি একটু মেথি জল খাই, তো মেথিটাও একেবারে ভিজিয়েই দিলাম। তো রাতের এই ছোট ছোট কিছু প্রস্তুতি পরের দিনের সকালটাকে অনেক বেশি গোছানো আর শান্তিময় করে তোলে, কারণ সারাদিনের শুরুটা একটু সহজ হোক এটাই তো আমরা সবাই চাই, তাই না? তো রাতে সামান্য কিছু স্কিন কেয়ারের সঙ্গে আজকের দিনটা আর আজকের ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগের সাথে। তো এখন রাত 11টা বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কাল সকালের জন্য যা যা প্রিপারেশন করার ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো এবার শোবো, আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে, যাই হোক এবার ঘুমোতে হবে। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট।